ঢাকার কমলাপুরে অবস্থিত ঢাকা রেলওয়ে স্টেশন, যেটা বাংলাদেশের সবচেয়ে বড় এবং জাতীয় রেলওয়ে স্টেশন। যুক্তরাষ্ট্র ভিত্তিক ড্যানিয়েল ডেনহ্যাম ও রবার্ট বগেও তাদের করা ডিজাইনের ভিত্তিতে 1969 সালে কমলাপুর রেলওয়ে স্টেশন নির্মাণ করা হয়। অনেকের মতে এই কমলাপুর রেলওয়ে স্টেশনের স্থাপনাটি দেখতে সিডনি অপেরা হাউসের মতো। বর্তমানে লাখো যাত্রীর ও শত শত ট্রেনের আনাগোনা রয়েছে এই কমলাপুর রেলওয়ে স্টেশনে, যা এখনই হিমশিম খেতে হয় বাংলাদেশ রেলওয়ের। ভবিষ্যতে এই কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ঢাকা টঙ্গী তৃতীয় এবং চতুর্থ ডুয়েল গেজ রেলপথ চালু হলে, অন্যদিকে ঢাকা কুমিল্লা লাকসাম কর্ড লাইন চালু হলে এই স্টেশনের গুরুত্ব পাবে আরো বেশি। সে সময় যাত্রী চাপ সামাল দিতে পারবে না এই কমলাপুর রেলওয়ে স্টেশন। তাই ভবিষ্যতের কথা চিন্তা করে বাংলাদেশ রেলওয়ে এখন নতুন সিদ্ধান্তে এসেছে এই কমলাপুর রেলওয়ে স্টেশন নিয়ে। বর্তমান যে কমলাপুর রেলওয়ে স্টেশন ভবনটি রয়েছে সেই ভবনটিকে ভেঙে ফেলা হবে, ভেঙে নতুন করে তৈরি করা হবে আধুনিক মাল্টি মডাল পরিবহন হাব। এই মাল্টি মডাল পরিবহন হাবটি তৈরি হলে ঢাকাবাসী আরো সুবিধা পাবে, কারণ এই আধুনিক মাল্টি মডাল হাবে শুধু রেলপথই সংযুক্ত থাকবে না, সাথে সংযুক্ত থাকবে এমআরটি লাইন 6, ভবিষ্যতে এমআরটি লাইন 4, 1 এবং 5 যুক্ত হবে এই মাল্টিমোডাল পরিবহন হাবে। তাছাড়াও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বিআরটি বাস পরিবহন সহ পণ্য পরিবহনের সুবিধা থাকবে এই মাল্টিমোডাল ট্রান্সপোর্ট হাব থেকে। অলরেডি কমলাপুর রেল স্টেশনের অদূরে এমআরটি লাইন 6 প্রকল্পের মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত বর্ধিত অংশের কাজ করা হচ্ছে, যা আগামী 2026 সাল নাগাদ সম্পন্ন করে উত্তরার দিয়াবাড়ি থেকে কমলাপুর পর্যন্ত এমআরটি লাইন 6 পুরোদমে পরিচালনা করা হবে। এতে করে দিয়াবাড়ি থেকে একেবারে ঢাকা কমলাপুর পর্যন্ত রেলপথের যাত্রীগণ অনায়াসে কমলাপুর চলে আসতে পারবে। তাছাড়াও যুক্ত থাকবে পাতাল রেল। অন্যদিকে বিআরটি বাসও যুক্ত থাকবে এই মাল্টিমোডাল ট্রান্সপোর্ট হাব থেকে। উক্ত প্রকল্পটি বাস্তবায়ন করতে হলে কমলাপুরের পাশে থাকা আইসিডি স্থানান্তর করতে হবে, যা ভবিষ্যতে গাজীপুরের ধীরাশ্রমে স্থানান্তর করা হবে। আর গাজীপুরের ধীরাশ্রমে স্থানান্তর সম্পন্ন হলে শুরু হবে কমলাপুরের আধুনিক মাল্টিমোডাল ট্রান্সপোর্ট হাব নির্মাণ কাজ। শুরুতে 2013 সালে রেলওয়ে মাল্টিমোডাল নীতি গৃহীত হয়। তারপর 2015-তে স্ট্র্যাটেজিক পরিকল্পনায় 21টি হাবের প্রস্তাব অন্তর্ভুক্ত হয়। তারপর 2018 সালে উক্ত প্রকল্প বাস্তবায়নের অনুমোদন দেয়, যা 2019 সালে জাপানের কাজিমা কর্পোরেশনকে এই প্রকল্পের বাস্তবায়নের জন্য নিয়োগ করা হয়। শুরুতে প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল $900 মিলিয়ন। পরবর্তীতে 2021 সালে এই স্টেশনে ধ্বংসের অনুমোদন চাওয়া হলেও রেলপথ মন্ত্রণালয় এই পদক্ষেপটিকে স্থগিত করে দেয়। তবে 2025 সালে দ্বিতীয়বারের মতো খোদ রেলই অনুমোদনে আসে, যা ভবিষ্যতে কাজটি বাস্তবায়নের জন্য আরো বেগবান হলো। ভিউয়ার্স, আপনারা এখন যে কমলাপুর রেলওয়ে স্টেশনের নান্দনিক ডিজাইন রেল স্টেশনটি দেখতে পাচ্ছেন, এটাকে ভেঙে নতুন করে মাল্টিমোডাল ট্রান্সপোর্ট হাব নির্মাণ করা হবে, যা তৈরি করা হবে টোকিও সেন্ট্রাল স্টেশনের আদলে। আর এই মাল্টিমোডাল ট্রান্সপোর্ট হাব নির্মাণ করতে সামনে যে স্টেশন ভবনটি রয়েছে এটিকে ভেঙে 130 মিটার উত্তরে পুনরায় নতুন ভবন নির্মাণ করা হবে, যা প্রায় 100 মিলিয়ন স্কয়ার মিটার এলাকা নিয়ে নির্মাণ করা হবে। ভূপৃষ্ঠের নিচে পাতাল রেল, উপরে মেট্রো রেল, বাস, এক্সপ্রেসওয়ে, আরেকটি উচ্চগতির ট্রেন সবকিছু একত্রে সিনক্রোনাইজড হবে। এতে করে এই মাল্টিমোডাল ট্রান্সপোর্ট হাব নির্মাণ করা হলে যাত্রীরা খুব সহজে এক স্থান থেকে অন্য স্থানে অন্য ট্রান্সপোর্ট ব্যবহার করে যেতে পারবে। এই মাল্টিমোডাল ট্রান্সপোর্ট হাব নির্মাণে বেশ কিছু জটিলতা রয়েছে। তার মধ্যে মেট্রো রেল, এক্সপ্রেসওয়ে, বাস, রেল সব ক্ষেত্রে সমন্বয়ের অভাব রয়েছে এবং বাস্তবায়নে বিভিন্ন সংস্থার মধ্যে দ্বন্দ্বও চলছে। এই মাল্টিমোডাল ট্রান্সপোর্ট হাব নির্মাণের জন্য কমলাপুরের পাশেই যে আইসিডি কন্টেইনার ডিপোটি রয়েছে, সেই ডিপোটি গাজীপুরের ধীরাশ্রমে স্থানান্তর প্রক্রিয়াধীন রয়েছে, কিন্তু যেখানে এই পোর্টটি নির্মাণ করা হবে সেখানকার স্থানীয় জনগণ অনেকেই সেই পোর্টটি নির্মাণ করতে নিরুৎসাহিত করছে। ভিউয়ার্স, আমরা এখন চলে এসেছি কমলাপুর রেল স্টেশনের মেইন স্টেশন ভবনে, যেটি বাঙালির একটি আবেগ
ও স্মৃতি বিজড়িত স্থাপত্য, যা ভবিষ্যতে এই নান্দনিক স্থাপত্যটিকে ভেঙে ফেলা হবে। ভিউয়ার্স, আমরা এখন প্রবেশ করছি কমলাপুর রেল স্টেশনের 1 নং থেকে 7 নং পর্যন্ত রেলপথে প্রবেশের মূল প্রবেশ গেট দিয়ে। আর বর্তমানে বাংলাদেশ রেলওয়ে নতুন একটি ব্যবস্থা হাতে নিয়েছে। চলুন কি ব্যবস্থাটি হাতে নিয়েছে আপনাদেরকে সেই আপডেটটিও আজকে প্রদান করে আসি। আমরা এখন প্রবেশ করতে দেখতে পাচ্ছি যে এখানে টিসিগণ তারা যাত্রীদের টিকিট চেক করছে। আর পাশেই ডান দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন নতুন করে লাগেজ স্ক্যানিং মেশিন বসানো হচ্ছে। আমেরিকার তৈরি অ্যাস্ট্রোফিজিক্স এই স্ক্যানার মেশিনটির মাধ্যমে ট্রেনের যাত্রীগণ লাগেজ এবং অন্যান্য ব্যাগ স্ক্যানিং করে স্টেশনে প্রবেশ করতে হবে। এতে করে রেলপথে যে অবৈধ মালামাল বহন করার সুযোগ রয়েছে সেটি বন্ধ হয়ে যাবে। কমলাপুরের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ রেল স্টেশনগুলোতে এই স্ক্যানিং মেশিন বসানো হচ্ছে। আর এই লাগেজ স্ক্যানিং মেশিনটির ব্যবহার শুরু হবে আগামী মাস থেকেই। বর্তমানে এই লাগেজ স্ক্যানিং মেশিনটি স্থাপন করার কাজ করা হচ্ছে। যখন এই লাগেজ স্ক্যানিং মেশিনটি চালু করা হবে তখন সেইটি নিয়ে আমরা বিস্তারিত চিত্র এবং ভিডিও আপনাদের মাঝে প্রকাশ করব। বাংলাদেশ রেলওয়ের পরিবেশ সচেতনতা নিয়ে গৃহীত উদ্যোগ কি রয়েছে তা জেনে নেওয়া যাক। গ্রিন রেলওয়ে ট্রান্সপোর্ট প্রপার্টি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট নামে বিশ্বব্যাংকের সহযোগিতায় প্রস্তাবিত প্রকল্পের টাকায় প্রায় 93.5 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা 2027 সালের মধ্যে আমরা এই পরিবেশ বান্ধব প্রকল্পটি দেখতে পাব। এই গ্রিন বা সবুজায়ন উদ্যোগটি সম্পন্ন হলে রেল থেকে নির্গত কার্বন হ্রাস পাবে। এই নতুন মাল্টিমোডাল ট্রান্সপোর্ট হাব নির্মাণের মাধ্যমে ঢাকার যাত্রীর যে দুর্ভোগটি রয়েছে সেই দুর্ভোগ লাঘব হোক এই প্রত্যাশাই রইল উক্ত প্রকল্পের প্রতি। উক্ত কাজ যখন শুরু হবে ভালোমতো তখন সেটা নিয়ে বিস্তারিত ভিডিও আপডেট আমরা নিয়মিত প্রকাশ করে থাকব আপনাদের মাঝে। তাই সে সকল ভিডিওগুলো দেখতে অবশ্যই বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন। পাশাপাশি যদি তথ্যগত ভুল থাকে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আপনারাও যদি ঢাকা মাল্টিমোডাল ট্রান্সপোর্ট হাব নিয়ে বিশেষ কোনো তথ্য জেনে থাকেন সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে নিচে থাকা যে লাইক বাটনটি রয়েছে সেটি প্রেস করে কমেন্টের মাধ্যমে আপনার অনুভূতি জানিয়ে যাবেন। বিডি রেল এনজয় নামে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং টিকটক অ্যাকাউন্ট রয়েছে, চাইলে সেখানে ফলো করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। অন্যদিকে নারায়ণগঞ্জ এক্সপ্রেস নামে আমাদের ফেসবুক পেজ রয়েছে, সেই ফেসবুক পেজেও লাইক করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। সকল কিছুর লিংক পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশনে। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।